আসসালামু আলাইকুম, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি কুল গাছের চাপান সার। প্রথম যে চাপান সারটা দিতে হয়, কুল গাছের চাপান সার বলতে প্রথম 1 মাস বয়সে যে চাপান সারগুলো শুরু করতে হয় সেই সম্পর্কে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি। কুল গাছের চাপান সার আমি আমার 3 বছর ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জানাবো। আর আমার কুল গাছের বয়স হচ্ছে 1 মাস বয়স। আমি ফেব্রুয়ারি মাসে 28 তারিখে লাগিয়েছিলাম। 28 তারিখে লাগানোর পর আজকে হচ্ছে 1 মাস আর 4-5 দিন হবে সম্ভবত। তাই আমি আজকে ঈদের ব্যস্ততার কারণে আমি সার দিতে পারিনি, তাই আমি আজকে নিয়ে চলে এসেছি কুল গাছের প্রথম চাপান সার। একদম কি সার দিব আর কিভাবে দিব সারটা সেই সম্পর্কে আমি আপনাদের এখন দিব। আমার এই বাগানে রয়েছে হচ্ছে, একটু দেখাও। ওকে, হ্যাঁ, আমার এই বাগানে রয়েছে হচ্ছে 60টি গাছ। 60টি গাছে আমি কি পরিমাণ সার দেবো আর কি সার আনবো সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু দেখাবো। হ্যাঁ, কাছে আসো। 60টি গাছের জন্য প্রথমে আমি ইউরিয়া, পরে পরিমাণ বলবো, ঠিক আছে? বলতে চাপান বলতে কি, নাইট্রোজেন, ফসফেট, সালফার, পটাশ। এটা হচ্ছে ফসফেট প্লাস পটাশ। আর আমি এনেছি হচ্ছে, এটা হচ্ছে সালফার। এই সালফারটা হচ্ছে অটো গ্রুপ কোম্পানির কোমোলাস ডিএফ, ঠিক আছে? এটা হচ্ছে জিঙ্ক বা দস্তা, জিঙ্ক বা দস্তা দেখতে পাচ্ছেন। এটাও আমি এনেছি অটো কোম্পানির কাসকা। এটা দেখতে পাচ্ছেন বোরন 17%, যেটা মাটিতে দেয়। এটা আমি এনেছি হচ্ছে সেমকো কোম্পানির নাফকো বোরন। আমি এখন এইগুলি ভালো মতো একদম গুলিয়ে ধরবে। একদম দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার কি চাপান সার বলতে কি, কুল গাছের চাপান সার হচ্ছে নাইট্রোজেন, ফসফেট, সালফার প্লাস পটাশ। আমি যে ব্রোন দিলাম এটা হচ্ছে একটা অনুখাদ্য, খুব পরিমাণে একটা। আর আপনি এই সময় কুল গাছে আমার 80 থেকে 90টি গাছ হবে। আপনি সর্বোচ্চ 30 থেকে 40 গ্রাম হারে সার দেবেন। একদম 2 মুঠ করে সার দেবেন, 2 মিনিট করে সার দেবেন। আর সার দেওয়ার কীভাবে সার দেবেন, গাছে কতটুকু দূরত্ব গাছ সার দেবেন সেই সম্পর্কে সার দেবেন। আর এটা হচ্ছে আমার প্রথম সার। অনেকে বেশি আর কি গাছ দ্রুত বর্ধন করার জন্য অতিরিক্ত সার দেয়, 100 গ্রাম 150 গ্রাম করে প্রতিটা গাছ প্রতি না। আপনার গাছটা যতটুকু বয়স ওই কতটুকু খাবার গ্রহণ করতে পারবে, কতটুকু খাবার নিতে পারবে, সেটা হচ্ছে আসল জিনিস। আর আমি এইটার সাথে সাথে আমি আমার বাসা থেকে এখানে আসো, আমি আমার বাসা থেকে জৈব সার বলতে আমি গোবরের মাটি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার পচানো গোবর জমি 1 বছরের, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার পচা গোবর। আর এটা আপনি একটা গাছ প্রতি 10 কেজি 15 কেজি যত খুশি দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, পিছনে যাও, যত খুশি তত দেন, সমস্যা নাই। জৈব সার আপনি যত খুশি তত দিতে পারেন, এর করে বাধা বিধা নাই। 10 কেজি 15 কেজি আদমন আমি আমার জমিতে নিয়ে এসেছি, ঠিক আছে? ভালো করে আমি এখন এটা ভালো করে, কারণ আপনি এই সময় একটা গাছে 40 থেকে 50 গ্রামের বেশি, একটুও বেশি দিবেন না। কারণ ওষুধ সার বেশি দিলেই যে, রাসায়নিক সার বেশি দিলেই যে আপনার গাছ না, ওই কতটুকু খেতে পারে, ওর শক্তি কতটুকু আছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখালাম আর কি। আমি কি পরিমাণে দিব
সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। কি কি সার দিলাম সেটা তো আমি আপনাকে দেখালাম। হ্যাঁ, আরেকটি সার বলতে আছে B4-5G, যেটা আপনার মাটিতে যে পোকাগুলি থাকে সেগুলো নষ্ট করার জন্য। সেটা আমি কেন দিলাম না জানেন? কারণ ওইখানে ভালো কিছু পোকার থেকে খারাপ কিছু পোকার থেকে ভালো পোকাগুলি বেশি মারা যায়, সেই কারণে দিলাম না। কিন্তু যাদের জমিতে কেঁচো আছে, বিভিন্ন খারাপ যে কীট পতঙ্গগুলি আছে, তারা একটি কার্বোফুরান বা ফুরাডন 5G আপনি এনে দিতে পারেন। আপনি 100টা গাছের জন্য আপনি ওই একটা আনলি হবে, 1 কেজির একটা আনলি হবে, ঠিক আছে? আমি ওইটা দিব, এবার হচ্ছে প্রথম দেওয়ার পরে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা কাট। কি কি সার দিব আর কি কি সার দেওয়ার প্রয়োজন সেই সম্পর্কে এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে সারটা দিব। হ্যাঁ, কাছে আসলো। প্রথমত দেখেন, এই যে একটা কুল গাছ, এটা হচ্ছে আমার 1 মাস বা 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিনের কুল গাছটা হবে। এখান থেকে কি করতে হবে? 1 বিঘা পরিমাণ আপনার পরিমাপ করতে হবে। 1 বিঘা পরিমাপ করে আপনি এইভাবে 1 বিঘা পরিমাপ করে ঠিক এইভাবে আপনার রিং করে নিতে হবে। কারণ আপনার সারটা যদি রাসায়নিক সারটা যদি গাছের জ্বরে একদম মেন জায়গায় পড়ে, গাছটা আপনার মরে যাবে। ঠিক এইভাবে আপনি একটা রিং করে নিতে হবে। রিং করে নেওয়ার পরে ঠিক এইভাবে রিং করে নেবেন। রিং করে নেওয়ার পরে এই যে সার 1 মুঠ থেকে 1.5 মুঠ সার এইভাবে রিং করে দিয়ে রেখে দিবেন। এর বেশি খেতে পারবে না, আপনি যতই দেন না কেন, এর বেশি খেতে পারবে না। তারপর হচ্ছে আপনার ওইখানে থাকো, যত খুশি তত পরিমাণ জৈব সার দিবেন, একদম যত খুশি, 10 কেজি 5 কেজি। আমি আমার ইচ্ছা মতো জৈব সারগুলো দিতেছি। হ্যাঁ, এইভাবে দেওয়ার পরে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঢাকবেন না। হ্যাঁ, কারণ কি এখন ঢাকবো না কেন? না ঢাকার কারণ হচ্ছে আপনি যে সারটা দিচ্ছেন সেই সারটা আপনি সাথে সাথে যদি মাটিটা ঢেকে দেন, তাহলে কী হবে? সারটা ঘামায় নষ্ট হয়ে যাবে, ওর ভিতরে একটা ফার্টিলাইজার একদম বিস্ফোরণ সৃষ্টি হয়ে যাবে। এই কারণে সারটা ঢাকা যাবে না। আপনি 1 ঘন্টা আধা ঘন্টা পরে সারের যে একটা তাপ আছে, আস্তে চলে যাবে, আস্তে ঢেকে দেবেন। হ্যাঁ, আপনি সার যতই প্রয়োগ করুন না কেন, যদি গাছে রস না থাকে আপনি সার কখনোই কাজে দেবে না। এই ক্ষেত্রে কি করবেন? আপনি সার দেওয়ার 1 দিন পরে আপনি সেচ দিয়ে দিবেন। আমি আজকে সার দিতেছি আমার। এটা হচ্ছে আমি কোনো ভিডিও বানানোর জন্য না, এটা হচ্ছে আমার নতুন একটি প্রজেক্ট। আমি 3 বছর ধরে কুল গাছ করতেছি। এটা হচ্ছে আমার 3 বছর অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। হয়তো অনেক বাগানের মতো না, ভুল ভ্রান্তি হতে পারে। ভুল হলে আমাকে জানাবেন, ভাই এই সার না এই সার দিলে ভালো, আমি উপকৃত হব, ঠিক আছে? কারণ আমি ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি আপনাকে জানাবো। হ্যাঁ, আমি ঢাকলাম না, ঠিক আছে? হ্যাঁ, দেখো, প্রথম হচ্ছে আমাদের কাজ হচ্ছে 1 বিঘা দুধ দিয়ে আমাদের রিং করা। কারণ আপনি সারটা যখন উপরে দিবেন, যদি পানিতে যদি সেচ দেন আপনি সারটা চলে যাবে। আর যখন আপনি রিং করে দিলেন, সেক্ষেত্রে আপনার সারটা এটার মধ্যে থেকে গেল, গাছগুলি একদম 2 মুঠ 40 থেকে 50 গ্রাম ঠিক এইভাবে দিয়ে রেখে দিবেন। আপনি যত খুশি তত আপনি জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সারের কোনো বাধা নিষেধ নাই। আপনি জৈব সার হচ্ছে মাটির শক্তি, প্রাণ। আর গাছের গোড়া পরিষ্কার করতে হবে। আমি পরশুদিন পরিষ্কার করেছি, সেটা আমি আপনাকে দেখাই। মনে রাখবেন, রিং ছাড়া প্রথম বছরের গাছ, এটা হচ্ছে আমার 1 মাসের গাছ। আপনি রিং করে সার প্রয়োগ করবেন, দেখবেন তারপর দিন পানি দিয়ে দিবেন, আপনার গাছগুলি কি দ্রুত বৃদ্ধি পায়। এটা হচ্ছে তো
তো আজকে ভিডিওটি অনেক আর লম্বা করব না, সবাই ভালো থাকবেন। এরপর আমি এই যে শুরু করেছি প্রতি মাসে অন্তর বা কীভাবে কী পরিচর্যা করি আমার কুল বাগান, সেই সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরবো। আমার কুল প্রজেক্ট 3 বিঘার মতো আছে, বলতে 1 একর জমি 3 বিঘার মতো হবে। সেইটা আমি এবার বাড়াইলাম আরও কিছু নারকেলি কুল, ভারত সুন্দরী, টক মিষ্টি সব মিলিয়ে এটা হচ্ছে আমার ভারত সুন্দরী জাত। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আর কি টাইপের ভিডিও লাগবে, কখন কি প্রয়োজন, ইনশাল্লাহ আমি সব যাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।